খিদে কমে যাওয়াটা অনেক সময় রুগীরা আমাদের কাছে এসে বলেন বা বাড়িতেও আমরা আলোচনা শুনি যে খিদে কমে গেছে। এখন এই খিদে কমে যাওয়াটা কিন্তু মামুলি কিছু কারণে হতে পারে, যেমন এই গরমে অনেক সময় লোকে বলে গরম লেগে গেছে, ঠিক খিদে হচ্ছে না। অনেকের থাকে যে মন মেজাজ ভালো নেই, খিদে হচ্ছে না। তো এগুলো নিয়ে খুব বেশি আমাদের চিন্তা করার কিছু নেই। বা কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় ট্রাভেল করা হচ্ছে, তার জন্য খিদে হচ্ছে না। বা নিমন্ত্রণ বাড়িতে গেছি, প্রচুর স্পাইসি জিনিস খাওয়া হয়েছে, তার জন্য খিদে হচ্ছে না। বা ফ্যামিলিতে খুব স্ট্রেস কিছু গেছে, কেউ হয়তো নিকটাত্মীয় মারা গেছেন, তার জন্য খিদে হচ্ছে না। এগুলো কিন্তু আমাদের কাছে নিশ্চয়ই অতটা দুশ্চিন্তার কারণ নয়, কারণ যে ফ্যাক্টরের জন্য খিদে হচ্ছে না সেগুলোকে আস্তে আস্তে সরিয়ে দিতে পারলে, ম্যানেজ করতে পারলেই আমাদের আবার খিদেটা ফিরে আসবে। কিন্তু এই খিদে না হওয়া পেশেন্টদের কতগুলো আমরা বলি রেড ফ্ল্যাগ সাইন, অর্থাৎ ওয়ার্নিং সাইন। কি কি জিনিস থাকলে তবে খিদে না হলে সেই সিমটমটাকে আমাদের ইগনোর করা যাবে না, কি কি সেগুলো? খিদে না হওয়া, প্রথম কথা হচ্ছে খিদে না হওয়াটা এটা বেশ কিছুদিন ধরে হতে হবে, মানে বেশ কিছু সপ্তাহ, লাইক 4 উইকস টু 6 উইকস বা তার বেশি যদি কারোর খিদে না হয়। 2 দিন 3 দিন 4 দিন খিদে না হওয়াটা কিন্তু আমাদের রেড ফ্ল্যাগ সাইনের মধ্যে ঠিক পড়ে না। কয়েক সপ্তাহ, মিনিমাম 4 উইকস যদি দেখা যায় কারোর খিদে না হচ্ছে, সেটা একটা রেড ফ্ল্যাগ সাইন। 2 নম্বর হচ্ছে খিদে না হওয়ার সঙ্গে সঙ্গে আমার ওজনটা কমছে, সেটা একটা রেড ফ্ল্যাগ সাইন। থার্ড হচ্ছে খিদে না হওয়ার সঙ্গে সঙ্গে আমার সন্ধ্যের দিকে একটু ঘুষঘুষে জ্বর হচ্ছে একটুখানি, বা রাতের দিকে শুচ্ছি, শীতকাল, কারোর গরম লাগছে না, আমার যেন কেমন একটা শীত বেশি ভাব লাগছে, তারপরে ঘাম দিয়ে একটা জ্বর চলে যাওয়া যেমন বলে না, সেই জিনিস হচ্ছে। তাহলে এই যদি জিনিসগুলো হয়, অর্থাৎ খিদে না হওয়ার সঙ্গে আমার ওজন কমে যাচ্ছে, খিদে না হওয়ার সঙ্গে আমার একটু সন্ধ্যের দিকে জ্বর আসছে, বা খিদে না হওয়ার সঙ্গে সঙ্গে আমার উইকনেস, লেথার্জি হচ্ছে, কর্মক্ষমতা কমে যাচ্ছে, এগুলো যদি হয়, এগুলোকে প্রত্যেকটাকে বলা হয় রেড ফ্ল্যাগ সাইন। বা কাশি হচ্ছে, বেশ কিছুদিন ধরে আমার একটা কাশি চলছে, তার সঙ্গে খিদে হচ্ছে না। কেন বললাম না, এই যে খিদে না হওয়ার সঙ্গে যদি এই ওয়ার্নিং বা রেড ফ্ল্যাগ সাইন গুলো থাকে, তাহলে এগুলো হচ্ছে ওমনিয়াস সাইন, অর্থাৎ এর সঙ্গে যুক্ত হয়ে আছে কিছু না কিছু খারাপ অসুখ আমাদের, আইদার কোনো ক্রনিক ইনফেকশন বা কোনো ভাইটাল অর্গানের কোনো অসুখ, এগুলো আমাদেরকে দেখতে হবে। ফলে ওয়ার্নিং সাইন বা রেড ফ্ল্যাগ সাইন থাকলে অবশ্যই খিদে না হওয়া কোনো একজন ব্যক্তি এটাকে অবহেলা করবেন না, ডাক্তারের পরামর্শ নেবেন, ডাক্তার ভালো করে এক্সামিন করে পরীক্ষা নিরীক্ষা যেটুকু রিলিফের দরকার নিশ্চয়ই করবেন, করলে কারণ অনুসন্ধান করা যাবে এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাবে। এইটুকুনি বলা।